মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু এক ছাদের তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। মেয়েরা কি রাতে বাইরে বেরোতে পারবে না? আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সেই প্রশ্নের উত্তর দিল শহর বহরমপুর। রাত দখল করল মহিলারা। নারীরা জবাব খুঁজলেন রাস্তায় নেমে, তুললেন প্রশ্ন। দেখুন একটি বিশেষ প্রতিবেদন। বহরমপুর শহরে এবার লাইফস্টাইল ক্লাব। জয়েন দ্য এরেনা ক্লাব অ্যাট গোল্ডেন রিট্রিট। স্পা, সালন, সুইমিং পুল থেকে রেস্টুরেন্ট, লাউঞ্জ বার, জেলার একমাত্র ডিস্কোথেক ইগনিশন। এনজয় ইউর কোয়ালিটি টাইম উইথ গোল্ডেন রিট্রিট। ডোন্ট মিস। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। কিন্তু মেয়েদের স্বাধীনতা তা কি সম্পূর্ণ নাকি খণ্ডিত? মেয়েরা কি রাতে বাইরে বেরোতে পারবে না? আরজিকর কাণ্ডে হাসপাতাল কর্তৃপক্ষের বয়ান সামনে এনেছে সেই প্রশ্ন। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে সেই প্রশ্নের উত্তর দিল শহর বহরমপুর। আরজিকরে নৃশংস ঘটনায় প্রশ্নের মুখে নারী নিরাপত্তা, প্রশ্নের মুখে নারীদের রাত বিরেতে রাস্তাঘাটে চলার স্বাধীনতা। নারীরা জবাব খুঁজলেন রাস্তায় নেমে, তুললেন প্রশ্ন। 14ই আগস্ট বহরমপুর শহরে রাতের দখল নিলেন নারীরা। লক্ষ্য অন্ধকারকে চিরে মশাল জ্বালিয়ে নতুন আলোর পথ খোঁজা। মেয়েরা রাত দখল করো, ঠিক এই অভিযানেরই ডাক দেওয়া হয়েছিল গোটা রাজ্য জুড়ে। এবং যে ছবিটা আপনারা দেখছেন ঠিক সামনে রয়েছে সেই রাত দখল করো, মহিলা রাত দখল করো সেই অভিযানের কিন্তু একটা অংশ। বহরমপুর টেক্সটাইল মোড়ে চৌতারার সামনে কিন্তু চলছে মহিলাদের স্লোগানিং থেকে শুরু করে প্ল্যাকার্ড হাতে ধরে কিন্তু সমস্তভাবে একটি কিন্তু প্রোটেস্ট দেখানো হচ্ছে। বহরমপুর শহরে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইতিমধ্যে মহিলারা এসছেন, কেউ কেউ হাতে প্ল্যাকার্ড নিয়ে, কারো হাতে মশাল ছিল, এবং এইভাবেই কিন্তু তারা মিছিল করে ধীরে ধীরে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসেছিলেন এবং এখানে জমায়েত হয়েছেন। এবং যেরকম কর্মসূচির নিয়ম অনুযায়ী 11:30টার সময় এখানে স্লোগানিং শুরু হওয়ার কথা ছিল, সেই মতনই কিন্তু স্লোগানিং শুরু হয়েছে এবং ঘড়ির কাঁটায় কিন্তু 12টা বেজে গিয়েছে, অর্থাৎ 15ই আগস্ট আজ স্বাধীনতা দিবস। কিন্তু এই এক অন্যরকম স্বাধীনতা দিবসের সাক্ষী থাকছে গোটা রাজ্য। কখনো গান, কখনো স্লোগান, জমাট ক্ষোভ। সকলের মুখে একটাই স্লোগান, উই ওয়ান্ট জাস্টিস। চাইলেন ধর্ষকের শাস্তি, চাইলেন নির্যাতনের অবস্থান। কেউ ফুঁসলেন রাগে। শহরের রাস্তা ভিজল কারো চোখের জলে। এদিন সমস্ত বহরমপুর স্কয়ার ফিল্ডের অন্ধকার কেটে গিয়েছিল মোবাইল ফ্ল্যাশের আলোতে। একই সঙ্গে সবাই গলা মিলিয়ে গাইলেন, হাম হোঙ্গে কামিয়াব, হাম হোঙ্গে কামিয়াব একদিন। মহিলাদের রাত দখলের অভিযান একটি জন্ম দিল নতুন এক সংকেতের। তিলোত্তমার সাথে যে ঘটনা ঘটলো, এবং শুধু তিলোত্তমা নয়, আমাদের দেশে এরকম বহু লক্ষ তিলোত্তমা প্রতিদিন রেপ্ট হচ্ছে। তো এই যে রাত্রিবেলার যে ভয়, যে বর্বরতা, নৃশংসতা, আমরা আজকে সেটাকে জয় করতে এখানে এসেছি। আমরা সবাই চাই যে রেপিস্টের হ্যাং দ্য রেপিস্ট, এর থেকে এর বাইরে আর এর কোনো রকম বিচার হয় না। আর দয়া করে এরকম দৃষ্টতা যেন আর কেউ না দেখাতে পারে, কোনোদিন না দেখাতে পারে, তার আমরা বিচার চাই। গানে স্লোগান দিয়ে, হাতে আঁকা ছবি দিয়ে চলল প্রতিবাদ। আমাদের এই একটা রাতে কোনোদিনই কমবে না, আমাদের এরকম প্রোটেকশন আরো 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 দরকার। আমরা কিছু চাই না, শুধু জাস্টিস চাই। কোনোভাবে যেন মামলাটা ধামাচাপা না পড়ে। আমরা এখনো চাইনি যখন আমরা এটা জাস্টিস কথা বলে আমাদের কাছে স্বাধীনতা দেবে। অন্ধকার দিন কাটিয়ে ফুটবে আলোর সকাল, জানান দিল বহরমপুরের মহাবিদ্রোহের মাঠ। বহরমপুর থেকে ক্যামেরায় রামচন্দ্র বিশ্বাসের সঙ্গে আমি ঋত্বিক দেবনাথ, ইমাজিন কমিউনিটি মিডিয়া।